বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জীবন কিন্তু বদলে দিতে পারে। ইয়েস, কারণ শাস্ত্র মতে কুকুরের কি ভূমিকা রয়েছে আর্থিক দিক থেকে সেটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ শাস্ত্র মতে অর্থতে কুকুরের ভূমিকা কি, অর্থাৎ অর্থ আকর্ষণের ক্ষেত্রে কুকুরের ভূমিকা কি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। কোন রঙের কুকুর আপনার জীবনে কি এনে দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, গরুর পর কুকুরের একটা কিন্তু স্থান আমাদের মানব জীবনে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অস্বীকার করা যায় না। এবং সবচেয়ে প্রথম যে প্রাণী পোষ মেনেছিল সেটি হচ্ছে কুকুর। হ্যাঁ, আর এই কুকুরকে আমাদের জীবনে বিশাল বড় ভূমিকা পালন করে। হ্যাঁ, শুনলে অবাক হবেন। ভিডিও যত ভিতরে যাব না তত আপনারা চমকে চমকে উঠবেন, কারণ কিছু এমন তথ্য আমি আপনাদেরকে আজকে জানাবো যে তথ্যগুলো আশা করি আপনি এর আগে কখনো শোনেননি। দেখুন, আমরা প্রত্যেকেই জানি কুকুর প্রভুভক্ত প্রাণী। কুকুর প্রভুভক্ত প্রাণী এবং তার মধ্যে কিন্তু ওবিডিয়েন্ট ভাবটা কিন্তু রয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস কি জানেন, কুকুরের মধ্যে বেইমানি জিনিসটা কিন্তু নেই। হ্যাঁ, সেটা আপনি স্ট্রিট ডগ বলতে পারেন বা আপনার ওই দামি দামি যে সমস্ত কুকুর হয়, ল্যাব্রাডর বলুন, স্পিচ বলুন, ডোবারম্যান বলুন, সমস্ত কুকুরেরই কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে এরা খুব প্রভুভক্ত। প্রভুর জন্য কিন্তু জান পর্যন্ত দিতে পারে। কিন্তু আমরা মানুষ মান আর হুশ এ দুটোই কিন্তু খুইয়ে বসে গেছি। কারণ আমি ফেসবুক বা ইউটিউবে অনেক জায়গায় দেখি যে অহেতুকভাবে কোনো কুকুরকে অত্যাচার করা হয়, গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল। আমি বুঝে উঠতে পারি না, তারও জীবন রয়েছে। আমরা ভাবি না কখনোই যে তার উপর দিয়ে যখন আমি গাড়িটা নিয়ে যাচ্ছি তার কত কষ্ট হচ্ছে। যারা নিয়ে যাচ্ছে তারা একবার ভাবুক তো, তার সন্তানের উপর দিয়ে যদি গাড়িটা নিয়ে যাওয়া হয় কেমন লাগবে বুকে। করতে হয় না। আমি আজকে আপনাদেরকে বলবো, যারা কুকুরের উপর অন্যায়ভাবে অত্যাচার করছেন বা করবেন বা করেছেন তাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে বাধ্য এবং আপনারা অলরেডি কিন্তু ফিল করছেন। হ্যাঁ, দেখুন, কার্মা বলে একটা জিনিস রয়েছে। অর্থাৎ কাউকে কষ্ট দিলে কষ্ট পেতে হবে, এটাই কিন্তু ভবিতব্য। পৃথিবীটা কিন্তু গোল। আজকে কাউকে কষ্ট দিয়ে সাময়িক আনন্দ পাবেন, একটা কুকুরকে মেরে মজা লাগবে, কষ্টটা আপনার আনন্দের খোরাক হয়ে হতে পারে, কিন্তু তার যে কষ্টের ভাগীদার আপনাকে কিন্তু হতে হবে। কারণ আপনি একটা জিনিস মাথায় রেখে দিন যে প্রতিটা জীবই কিন্তু ঈশ্বরের সন্তান। প্রতিটা জীবের মধ্যেই প্রাণ রয়েছে, প্রতিটা জীবের মধ্যে কিন্তু ঈশ্বর রয়েছে। আজকে রাস্তার স্ট্রিট ডগগুলোকে আমরা দূরছাই করি, তাদেরকে অবহেলা করি, তাদেরকে প্রাণী বলে ভাবি না। কিন্তু আপনারা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন যে কথাটা বলবো এখন, সেই কথাটা আপনাদের অনেকের হজম নাও হতে পারে। সেটা হলো, এই কুকুরকে কিন্তু 3টি প্ল্যানেট কিন্তু নির্দেশ করে থাকে। আপনার বার্থ চার্টে যদি 3টি প্ল্যানেট শুভ অবস্থায় থাকে, আপনি কিন্তু এই যুগে লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, প্রত্যেকে ডায়েরিতে নোট করে নিন, 3টি প্ল্যানেট রাহু, কেতু এবং শনি। এই 3টি প্ল্যানেট যদি আপনার বার্থ চার্টে শুভ থাকে, আপনাকে পাইকে। আর এই 3টি প্ল্যানেটই কিন্তু 3টি কালারের কুকুরকে কিন্তু ইন্ডিকেট করে। নাম্বার 1 যে কালারটির কথা বলবো, যে কালারের কুকুর আমরা সচরাচর দেখি, সেটা হচ্ছে চকলেট কালার। অনেকে কিন্তু কিনতে পারে না দামি যেগুলো
কুকুর আছে, সেগুলো 10,000, 12,000, 20,000, 25,000 এরকম টাকা দিয়ে কেনার ক্ষমতা হয় না, আমি জানি। কিন্তু রাস্তার স্ট্রিট ডগগুলোকে তো একটু হলেও নিজের সন্তানের মতো বাড়িতে তোলা যায়, অবশ্যই যায়। একবার মনের ভিতরে ভাবুন তো, তাদেরকে একটু নিজের মতো করে ভাবুন। এই যে কুকুরের কথা বললাম চকলেট কালারের, এটা কিন্তু রাহু গ্রহ দেখিয়ে থাকে। আপনারা অনেকেই জানেন কি জানেন না আমি জানি না, রাহু গ্রহ এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেট কিন্তু আমাদের জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে। রাহু যাদের শুভ রয়েছে তারা কিন্তু হঠাৎ করে কোটিপতি হতে পারে। ইয়েস, কারণ এই কলিযুগে রাহুর একটা বিশাল বড় কিন্তু মাহাত্ম্য রয়েছে। এই যে আপনি ফোন ইউজ করছেন, ফোন দেখছেন, এটা কিন্তু রাহুর দ্বারাই, কারণ রাহুর মধ্যেই রয়েছে আকর্ষণ। তাই এই যে চকলেট কালারের কুকুরকে আপনি আপনার সামর্থ্য মতো দুধ এবং রুটি খাওয়ান, পাশাপাশি একটু গুঁড়ো দিবেন, তাতে কিন্তু আপনার রাহু শান্ত হয়ে উঠবে, শান্ত হয়ে পড়বে। এটা ডেফিনেটলি লিখে নিন ডায়েরিতে। এরপর আসি কালো কালারের কুকুর, চকলেট কালার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালো কালারের কুকুর নির্দেশ করে শনিদেবকে। আমরা অনেকেই শনি মন্দিরে গিয়ে পুজো দিই, অনেকেই ভাবি যে শনি মন্দিরে ধুমধাম করে পুজো দিলে আমার সমস্ত দোষ, সমস্ত পাপ কেটে যাবে। সেটা আদৌ সম্ভব নয়। আপনি অন্যায় করবেন আর মন্দিরে গিয়ে পুজো দিবেন, কখনোই তা হয় না। আগে আপনাকে পশুপ্রেমী হতে হবে, সেটা কুকুর বলে না, সমস্ত জীবের কথাই বলছি, একটা পিঁপড়ার কথাও বলছি। বিষয় হচ্ছে যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন, জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, মানে জীবকে যে প্রেম করবে বা ভালোবাসবে, তার মানে ঈশ্বরকেই ভালোবাসছে, ঈশ্বরকেই প্রেম করছে। এত বড় গুণী ব্যক্তির মুখ থেকে এই কথাটি অলরেডি বহু পূর্বেই কিন্তু বেরিয়েছে, কিন্তু আমরা তা ভাবি না। যাই হোক, আসা যাক টপিকসে। এই যে কালো রঙের কুকুর, সেটা শনি গ্রহকে ইন্ডিকেট করে। তাই আপনি যদি শনিকে পাওয়ারফুল করতে চান, তাহলে বাড়িতে কালো রঙের কুকুর পুষুন। যদি, আমি বলছি না আপনি বাইরে থেকে নতুন কিনে নিয়ে আসুন, রাস্তাতেও অনেক কুকুর রয়েছে যারা মালিকহীন। ব্ল্যাক কালারের যে কোনো কুকুরকে পুষলেই কিন্তু তার এফেক্ট পাবেন। তাকে সন্তানের চোখে দেখতে হবে। অবভিয়াসলি তার যদি কোনো রোগ হয়, কোনো কিছু হয়, তাকে অবহেলা করা যাবে না, তার চিকিৎসা প্রপারভাবে করতে হবে। এটা হচ্ছে শনিদেবের একটা দুধ বলতে পারেন। এবং কালো কুকুরকে যত সেবা শুশ্রূষা করবেন, শনি কিন্তু আপনাকে আশীর্বাদ করবে, গ্যারেন্টেড। আপনার জীবনে বাধা বিপত্তিগুলো কাটতে আরম্ভ করবে। এরপর আসি সাদা রঙের কুকুর। অনেকেই পছন্দ করে হোয়াইট। কোন গ্রহ দেখায়? কেতু গ্রহ। আপনার সন্তান হচ্ছে না, ধরুন প্রচুর ডক্টর বৈদ্য দেখাচ্ছেন, আমি বলছি আপনাকে লিখে নিন, আপনি সাদা রঙের কোনো স্ট্রিট ডগ হোক, যে কোনো কুকুর হোক, স্ট্রিট ডগ অনেক সাদা পাওয়া যায়, সে ছোটোখাটো যদি একটু কালো কালো থাকে ওটা কোনো বিষয় না, মেন হচ্ছে সাদা ভাবটা কতটা রয়েছে কুকুরটার মধ্যে। সেই কুকুরকে যদি আপনি বাড়িতে নিয়ে এসে সন্তানের মতো লালন পালন করেন এবং দুধ, রুটি এবং গুড় খাওয়ান, তাহলে নিশ্চিত রূপে আপনার সন্তান প্রাপ্তি কিন্তু ঘটবে। খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। তো এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। কোনো কিছু ভালো পেতে গেলে ভালো কিছু কর্ম করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।